চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র বোদ্ধা ও শিল্প সমালোচকরা। সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের উৎসব দেশের শিশু কিশোরদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের বিশ্বমানের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলবে। এটা একটা বিরাট ব্যাপার এবং মোর্শেদুল ইসলাম, মুন্নি মুর্শেদ তার স্ত্রী এবং তার পুত্র কন্যা, এরা মিলে আসলে এই পুরো জিনিসটা এটা করেছে এবং অত্যন্ত প্রশংসনীয়। তাদের মধ্যে সৃজনশীল ক্ষমতা সৃষ্টিশীলতা তৈরি হচ্ছে, সেটি নিয়ে তারা যদি আন্তর্জাতিক অঙ্গনে বাড়াতে পারে তাহলে সেটি আমাদের জন্য অবশ্যই একটি বড় পাওয়া। আমাদেরও রুচির পরিবর্তন হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ছবি দেখি, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করি। আয়োজকদের দাবি, বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব এটি। 30 জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে একই সাথে ঢাকা, রাজশাহী ও রংপুরে। পরবর্তীতে 3 ও 6 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সারা দেশের 11টি ভেন্যুর সব প্রদর্শনী শিশু কিশোর ও অভিভাবক সহ সবার জন্য উন্মুক্ত থাকছে। আয়োজনটির মিডিয়া পার্টনার সময় টিভি। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইতালিতে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার মধ্যাঞ্চলীয় ক্যাম্পো ফেলিস স্কি স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় স্কি করতে গিয়ে আহত একজনকে উদ্ধারের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি। দুর্ঘটনার আগে এটি জরুরি বার্তা পাঠিয়েছিল। এদিকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি গত 18 জানুয়ারি গ্র্যান সাসুদা ইতালিয়া পর্বতের কাছে একটি পর্যটন হোটেলে ভয়াবহ বরফ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আটক পরাদের উদ্ধারের কাজ করছে চলমান থাকলেও এই হেলিকপ্টারটি সেখানে নিয়োজিত ছিল না বলে জানা গেছে। মালয়েশিয়ার জোহর উপকূলের কাছে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 10 অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরো 30 জন। সোমবার ভোরে 40 জন অভিবাসী শ্রমিকবাহী একটি নৌকা মালয়েশিয়ার উদ্দেশ্যে ইন্দোনেশিয়া ছেড়ে যায়। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে 2 জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের কোনো খোঁজ মেলেনি। পরে মালয়েশিয়া উপকূল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে 6 নারী সহ 10 জনের মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত 70 সদস্যের বিশেষ দল। ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।